পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বা সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মতো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায়ই বিভিন্ন দাবিতে আন্দোলন করে থাকে। তাদের মূল দাবি সাধারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের স্বীকৃতি, চাকরির সুযোগ বৃদ্ধি অথবা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে হয়ে থাকে। তাদের এক দফা এক দাবি, যদি সাধারণ লাইনের জেনারেল লাইনের শিক্ষার্থীদের মতো সমান সুযোগ নিশ্চিত করা নিয়ে হয়, তাহলে এটি একটি ন্যায্য দাবি হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে। এখানে একটি অ্যাম্বুলেন্স চলে এসেছে। তারা নিরাপদভাবে রাস্তা থেকে তারা সরে অ্যাম্বুলেন্সটা যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। এছাড়াও আমি একজন শিক্ষার্থী নিয়ে যাচ্ছিলাম, তারা আমাকে অনেক হেল্প করেছে, যে তাদের আন্দোলনের পাশ দিয়ে আমাকে সুন্দরভাবে তারা ব্যারিকেড দিয়ে নিয়ে পৌঁছে দিয়েছে। ধন্যবাদ তাদেরকে। আপনারা হয়তো জানেন, টেকনিক্যাল শিক্ষার্থীরা প্রায়ই অভিযোগ করে যে তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে সীমিত সুযোগ পান এবং চাকরির বাজারেও তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। এই দাবির পেছনে রয়েছে কর্মসংস্থানের অসুবিধা ও উচ্চশিক্ষার সীমিত সুযোগ। সাধারণ গ্র্যাজুয়েটরা বিভিন্ন ক্ষেত্রে সহজে সুযোগ পেলেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়েরা অনেক সময় উচ্চতর ডিগ্রি বা সরকারি চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ে। তাই তাদের এক দফা এক দাবি মূলত শিক্ষা ও কর্মসংস্থানের সমতা প্রতিষ্ঠার জন্য হতে পারে। তবে এই আন্দোলনের বাস্তবায়ন কতটা সম্ভব বা সরকার কতটা গুরুত্ব দেবে তা নির্ভর করবে প্রশাসনের সিদ্ধান্ত ও শিক্ষা ব্যবস্থার কাঠামোর ওপর। আসলে আমি এখানে উপস্থিত ছিলাম, তো আমরা অনেকেই ছিলাম। আমরা জানি না তারা কোন দাবিতে এখানে উপস্থিত হয়েছিল। যতটুকু সম্ভব শুনেছি যে জেনারেল লাইনের যারা রয়েছে তাদের কর্মসংস্থান বেশি এবং তারা সুযোগ সুবিধা পায়। তো তাদের এই দাবিটা হয়তোবা বাস্তবায়ন করার জন্য এসেছে, তারাও সুযোগ সুবিধা পাওয়ার জন্য। যাই হোক, তারা বেশিক্ষণ এই জায়গাতে অবস্থান করেনি। আসলে মানুষের অনেক অসুবিধা হচ্ছিল, বিধায় তারা এই স্থান ত্যাগ করেছে। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে তাদের দাবি আমি অনুরোধ করব ঊর্ধ্বতম কর্মকর্তাদের পর্যালোচনা করার জন্য। অনেক শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিলেন। এই রমজান মাসে কিন্তু অনেক মানুষের ভোগান্তিও হয়েছিল। বেশিক্ষণ তারা না থাকায় মানুষ সাধারণভাবেই যাতায়াত করতে পেরেছে। যদি তারা 2-3 ঘন্টার মতো থাকতো তাহলে হয়তো মানুষের অনেক অসুবিধা হতো। যাই হোক, পরিশেষে তারা চলে গিয়েছে। ধন্যবাদ তাদেরকে। এবং যারা আমার এই ভিডিওটি দেখেছেন, ধন্যবাদ তাদেরকেও। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।